বাড়িতে বানিয়ে দেখবেন দুধ পুলি কত। আমি আমুল শক্তি দুধ দিয়ে দুধ পুলি তৈরি করার জন্য একটা বড় সাইজের নারকেল এইভাবে কুড়ে নেবেন। আর 150 গ্রাম খেজুরের গুড় আছে। খেজুরের গুড় আর নারকেল কোড়াটা আমি ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপর পুরটা তৈরি করব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। এইভাবে মেখে নিয়ে করলে চিটটা ভালো হবে। যদি মনে করেন যে চিট আসছে না, নাড়তে নাড়তে বুঝতে পারবেন যে চিট আসছে না, তাহলে আরেকটু গুড় দিয়ে দেবেন। গ্যাসে বসিয়ে এবার চিটটাকে নিয়ে আসবো। চিটটা এইভাবে তৈরি করে নেবেন। নাড়া বন্ধ করবেন না, নাড়া বন্ধ করলে তলায় ধরে যাবে। যতক্ষণ না চিট আসে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবে। গ্যাসটা মিডিয়ামে রেখে করবে। পুরটা তৈরি করতে কিন্তু আমি এলাচ ব্যবহার করলাম না, কেন যেহেতু খেজুরের গুড় আছে, খেজুরের গুড়ের একটা সুন্দর গন্ধ আছে, ওই জন্য আমি দিলাম না। যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা দিতে পারেন। নমস্কার, স্বাদে বাংলায় আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। নাড়তে নাড়তে বুঝবেন এইভাবে একটা আঠালো ভাব আসবে। এই যে চটচট করছে, বুঝতে পারবেন যে এবার পুরটা তৈরি হয়ে এসেছে। এবার আমি ঠান্ডা করতে দিয়ে দেবো পুরটাকে। ঠান্ডা না করলে পিঠেটা গড়া যাবে না। দেখুন নাড়তে নাড়তে বুঝবেন যে চিটটা এসে গেছে, বুঝতেই পারবেন যে চিটটা এসে গেছে। তা আমি পুরটাকে এবার ঠান্ডা করে নেব। 450 গ্রাম চালের গুঁড়ি আছে। সামান্য একটু নুন দিয়ে দেবেন, দিয়ে নুনটা ভালো করে মিশিয়ে নেবেন। এবার গরম জল দিয়ে ডোটাকে মেখে নেবেন। এইভাবে মাখবেন, যত নরম করে মাখবেন তত পিঠেটা ভালো হবে। তাহলে দুধে দিলে ফেটেও যাবে না, খুব নরম হবে। তা 450 গ্রাম চালের গুঁড়ির জন্য আমি এই বাটিটার 1 বাটি জল দিয়েছিলাম। আমার অতটা লাগেনি, কিছুটা আমার রয়ে গেছে। তা আমার এটা মাখা হয়ে গেছে। এটা আমি ডোটাকে ভালো করে একটা ভিজে রুমাল দিয়ে ভালো করে চাপা দিয়ে দেবেন। এমনি রাখলে শুকিয়ে যাবে, তাহলে পিঠেটা গড়া যাবে না। এটা আমার মাখা হয়ে গেছে, আমি একটা ভিজে রুমাল দিয়ে চাপা দিয়ে দেবো। ডোটা মাখা হয়ে গেছে, একটা ভিজে রুমাল এইভাবে চাপা দিয়ে দেবেন 10 মিনিট। দিয়ে ওর ওপর একটা থালা চাপা দিয়ে দেবেন। এইভাবে পিঠেগুলো এবার ছোট ছোট করে গড়ে নেবেন। এইভাবে অল্প করে নেবেন। আগে এইভাবে মুঠো করে নেবেন, নিয়ে এইভাবে হাতের তালুতে এভাবে গোল করে নেবেন। একটু জল হাত করবেন, অসুবিধা হলে একটু জল হাত করবেন, তাহলে ভালোভাবে এটা বাটির শেপটা দেওয়া যাবে। যত ছোট ছোট হবে দুধ পুলি পিঠে তত দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে এইভাবে একটা বাটির শেপ দেবেন, অল্প করে পুরটা দেবেন। বেশি করে দিলে পরে ফেটে বেরিয়ে যাবে। এইভাবে মুখটা মুড়ে দেবেন। এইভাবে প্রত্যেকটা পিঠে এইভাবে আমি গড়ে নেব। সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার দুধ পুলিটা আমি কিভাবে বানাচ্ছি স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। আমি আমুল শক্তি দুধ দিয়ে দুধ পুলিটা বানাচ্ছি। আপনারা যে কোনো প্যাকেটের দুধ দিয়ে বানাতে পারেন। তাই আমি দুধটা এবার কড়াতে দিয়ে দিচ্ছি। 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি আমি। দুধটা আগে ভালো করে জাল দিয়ে নেবেন। দুধটা না ফুটা অবধি ভালো করে জাল দেবেন। কাঁচা দুধেই যেন পিঠেগুলো দিয়ে দেবেন না। দুধটা ভালো করে জাল দেবেন, তারপরে পিঠেটা দেবেন। আমি আপনাদের দেখিয়ে দেবো কখন পিঠেটা দিতে হবে। দুধটা ফুটে গেছে, খেজুরের গুড়ে পাটালিটা এবার দিয়ে দেবেন। আমি 200 গ্রাম দিচ্ছি। মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে মিষ্টিটা ব্যবহার করবেন। তারপরে পিঠেগুলো দেবেন। দেখুন পাটালি গুড়টা গলে গেছে, দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার পিঠেগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো। আস্তে আস্তে দেবেন। দেবার পরই যেন সঙ্গে সঙ্গে খুন্তি কিংবা হাতা কিছুই ঠেকাবেন না।
4টে এলাচ থেঁতো করে দিয়ে দেবে। দিয়ে এবার আস্তে আস্তে নাড়বে। দেবার 5 মিনিট পর হাতা খুন্তিটা থাকাবে। এবার আস্তে আস্তে হালকা হাতে একটু একটু করে নেড়ে দেবে। 10 থেকে 15 মিনিট ফুটতে দিতে হবে পিঠেটা সেদ্ধ হওয়ার জন্য। পিঠেগুলো যখন দেখবেন যে এইভাবে ভেসে উঠেছে দুধের মধ্যে, বুঝবেন পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর দুধটাও এরকম ঘন হয়ে যাবে। আপনাদের তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ঘন হয়ে গেছে। তো আমার দুধ পুলিটা একদম পুরোপুরি রেডি। একদম 2 চামচ আমি খেজুরের গুড় দিয়ে দেবো। দিয়ে আমাদের দুধ পুলি একদম রেডি। তারপর সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুধ পুলি, কত সুন্দর খেতে হবে। আমি যেভাবে বানিয়ে দেখিয়ে দিলাম এইভাবেই ঠিক বানাবে। এই দুধ পুলির রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন। আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে। নমস্কার।